আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারের আবেদন শুরু হয়েছে। বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। যেটা কিন্তু ৩১শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন, কিভাবে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে একদম সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে আবেদন করবেন, এই প্রসেসটা আপনাদেরকে দেখে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনের প্রসেস সম্পর্কে। আর এছাড়াও এখানে বয়সটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তারপর এখান থেকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আপনি ১ তারিখ ২৬ মার ১ মার্চ ২০২৬ ১ মার্চ ২০২৬ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিয়ে যদি দেখেন যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে আপনার বয়স আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আপনার এসএসসিতে 2.50 এর উপরে আপনার রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন, কিভাবে আপনি আবেদনটা করবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, policeTeletalk.com.bd লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা লিখবেন ঠিক এইভাবেই POLIC police.teletalk.com.bd লিখলেই আপনারা সরাসরি এই যে এই প্রসেসটায় আসবেন, এই ওয়েবসাইটে আপনি সরাসরি এরকম একটা ফর্ম পাবেন। সো এখান থেকে আপনাকে সকল তথ্য ধাপে ধাপে পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। এর আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান ঘরে বসে একদম নির্ভুলভাবে, তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 017758300312। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এসএমএস করতে পারেন। এছাড়াও পুলিশ কনস্টেবলের আবেদন একদম নির্ভুলভাবে আবেদন করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে আপনারা এসএমএস করবেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ডকুমেন্টগুলো আমরা দেবো এখানে, কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এই ফর্মটা আপনাদেরকে দেবো। আপনি তথ্যগুলো দিবেন, আমরা আবেদন করে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশনের কপিটা সঙ্গে সঙ্গে পাঠায় দেবো, ঠিক আছে? আচ্ছা, নিজেরা যারা আবেদন করবেন তারা policeTeletalk.com.bd ওয়েবসাইটে আসবেন। আসার পরে এই পপ আপটা পাবেন। এখানে আপনাদেরকে ফার্স্ট যে বক্স যেটা রয়েছে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। তো এখানে আপনি আপনার ইংরেজিতে নামটা লিখবেন, একদম সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনার নামটা লিখবেন। এরপরে পিতার নাম লিখবেন, এরপরে মাতার নাম লিখবেন, এরপরে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা সুন্দরভাবে এখানে লিখে দিবেন। ডেট, মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, অর্থাৎ তারিখ, মাস এবং বছর লিখে দিবেন। এরপর জেন্ডার, এখানে যারা পুরুষ এখানে মেল করে সিলেক্টেড করে দিবেন, আর যারা মহিলা তারা এখানে ফিমেল সিলেক্টেড করে দিবেন। এখান থেকে ধর্ম অবশ্যই যারা ইসলাম ধর্ম তারা ইসলাম, যারা হিন্দু ধর্ম এরকম করে সিলেক্ট করে দিবেন। ব্লাড গ্রুপ এ পজিটিভ না ও পজিটিভ না বি পজিটিভ না এ মাইনাস কি আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে আপনারা দিয়ে দিবেন। তো এটা আমি দেখাচ্ছি না ওয়েবসাইট থেকে, কেননা এই আবেদনের প্রসেস বিষয়গুলো যদি আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই, তাহলে অনেক সময় ভিডিওটাকে রিমুভ করে দেয় ইউটিউব থেকে, যার কারণে আমি এটা ফর্মটা আমি আলাদাভাবে এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে এটা আমি পিডিএফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনাদেরকে তো বলেই দিচ্ছি, জাস্ট আপনি ওই জায়গায় শুধু আপনি ক্লিক করবেন তাহলেই হবে। তো এখানে আপনি ব্লাড গ্রুপ আপনার যেটা সেটা আপনি দিবেন। এরপরে কোটা, তো আপনার যদি কোটা থেকে থাকে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা, যে কোটাই থাকুক না কেন সেই কোটা দিবেন। যদি না থাকে তাহলে জেনারেল করে দিবেন, বা আপনার মানে আপনার কোনো কোটা নেই, ঠিক আছে? সাধারণ। তো এরপরে হাইট এবং ওয়েট দেওয়া আছে, তো অর্থাৎ উচ্চতা, তো কত ফিট কত ইঞ্চি আপনি সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ওয়েট অর্থাৎ কত কেজি ওজন আপনার সেটা আপনি দিয়ে দিবেন। এরপর এখানে বাংলাদেশী সিলেক্টেড থাকবে। এরপর এখানে আপনি বার্থ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার যদি জন্ম সনদ নম্বর থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করে জন্ম সনদ নম্বর দিবেন। এখানে একটা বিষয় বলে নেই, আপনার জন্ম সনদের বিষয়টা এবং ন্যাশনাল আইডি কার্ডের বিষয়টা, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম সনদ নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটার হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনার যতদিন এনআইডি কার্ড না হয়েছে এতদিন আপনার পরিচয়পত্রটা হয়ে থাকে জন্ম সনদ। যখন আপনার জন্ম সনদ হয়ে যায়, এনআইডি কার্ড হয়ে যায়, তখন আর এটার কোনো প্রয়োজন নাই। তো যাদের এনআইডি কার্ড হয়েছে তারা শুধু এনআইডি কার্ডটাই দিতে পারেন, এটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে নো করে দিবেন। আর যার এনআইডি কার্ড হয় নাই সে এইটা এনআইডি কার্ড নো করে দিয়ে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস করে দিয়ে এখানে একটা ঘর আসবে। সো এই ঘরে আপনারা আপনার 17 ডিজিটের যে বার্থ রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, জন্ম সনদ নম্বর রয়েছে, ওইটা আপনারা সিলেক্টেড করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস অবশ্যই আপনারা সিঙ্গেল করে দিবেন, এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে, দিয়ে দিবেন। আচ্ছা, এরপর পরবর্তী স্টেপে আমরা আসি। তো এখানে আপনারা সবথেকে ভালো হয় অনেকেই একই জেলার আশেপাশে ভাড়া থাকে বা ইত্যাদি। তো এগুলো প্রেজেন্ট ঠিকানা দেওয়ার দরকার নেই। আবার কেউ ঢাকায় ভাড়া থাকে। তো আ এইরকম একদম মানে অস্থায়ী যেটা ঠিকানা ওইটা না দিলেও কোনো সমস্যা নেই। আপনার স্থায়ী ঠিকানাটাই দিয়ে দিবেন ২ জায়গাতেই। এটাই ভালো হয়।
বাসা ভাড়া থাকার জায়গাটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার জন্মস্থান অনুযায়ী যেটা আছে বা আপনি যে জায়গার স্থানীয় সেই ঠিকানাটা দেওয়াই সবথেকে ভালো। তো আপনারা এখানে কেয়ার অফ কি দিবেন অর্থাৎ আপনার হচ্ছে অভিভাবককে। তো এখানে আপনি আপনার পিতার নাম দিতে পারেন দিবেন। যদি পিতা না থাকে সেক্ষেত্রে আপনার মাতার নাম দিবেন। এরপরে আপনার গ্রামের নাম দিবেন। এখানে শুধু গ্রামের নামটা দিলেই হবে, সমস্যা নেই। এরপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে পোস্ট অফিস দিবেন, পোস্ট কোডটা দিবেন, ঠিক আছে? সো এরপরে মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা ঠিক এভাবে এখানে টাইপ করে দিবেন। তো এরপরে আপনাকে এখানে এসএসসির ইনফরমেশনটা দিতে হবে। তো এখানে এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করে দিবেন। এরপরে বোর্ড আপনি এখান থেকে এইচএসসি সিলেক্ট করে দিবেন। সরি, বোর্ড এখানে আপনি আ আ যে বোর্ড আপনার যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা, টেকনিক্যাল বোর্ড হয় তাহলে টেকনিক্যাল। এছাড়াও ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, হ্যাঁ? যে বোর্ড হোক না কেন এখানে সকল বোর্ডগুলো আছে আপনি সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন আপনার বোর্ড অনুযায়ী। তো এরপর রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নম্বর দিবেন, রেজাল্ট আপনি আপনার যে পয়েন্ট সেটা আপনি জিপিএটা দিবেন এখানে। গ্রুপ আপনি এখানে আপনার সায়েন্স না আর্টস না বিজনেস স্টাডিজ সেটা আপনি সিলেক্টেড করে দিবেন। পাসিং ইয়ারটা দিবেন। এরপরে সকল তথ্যগুলো দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখানে যদি কারো এইচএসসি থেকে থাকে এটা কিন্তু অপশনাল। দেখেন এখানে আপনার একটা কিন্তু রেড লাল দেওয়া আছে। অর্থাৎ এটা আপনার মাস্ট বি পূরণ করতেই হবে। এসএসসি এখানে মেইন বিষয়টা এসএসসি। এখানে এইচএসসি আপনার থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। এটা আপনার এটাও একদম এটা ক্লোজ। এটা আপনার দেওয়ার প্রয়োজনই নেই মনে করেন। যার থাকলো সে দিল, যার নাই তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবেদন হচ্ছে আপনার এসএসসিটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? আপনার এসএসসিটার অবশ্যই ইনফরমেশনটা পূরণ করে দিতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে ফটোশপ ইউজ করতে হবে। সবথেকে ভালো হয়। তো ফটোশপ অর্থাৎ এই যে পিসির ফটোশপ যাদের কম্পিউটার আছে এখানে আসবেন। আসার পরে ছবি একটা ৩০০ বাই ৩০০ পিক্সেলের প্রয়োজন হবে। একটা স্বাক্ষরের প্রয়োজন হবে ৩০০ বাই আ আ ৮০ পিক্সেলের। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি। ইমেজ অর্থাৎ আপনার ছবি। সেটা যেন রিসেন্টলি ছবি তোলা হয়। অনেকের আবার একদম ছোট কালের ছবি দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনি পরবর্তী সমস্যা হয়ে থাকে এগুলো নিয়ে। পরে অনেক ভেরিফাই করতে হয়। তো এইজন্য আপনারা রিসেন্টলি ছবি তোলা দিবেন। আর স্বাক্ষর যেটা সেটা অবশ্যই খাতায় নাম লিখে ছবি তুলে আপনারা ফটোশপের মাধ্যমে ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা দিয়ে দেবেন। এরপরে ছবি এবং স্বাক্ষরগুলো আপলোড দিয়ে আপনারা আ বা এই যে এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম ঘরে বসে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। এছাড়াও এই আবেদনটা আপনি একদম আমাদের মাধ্যমে সুন্দরভাবে করে নিতে পারেন। যারা আবেদন করে নিবেন দ্রুত সময়ে আপনারা এসএমএস করুন। ৩১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। আ আমরা কিন্তু আপনাদেরকে এই ফর্মটা দেবো। এখানে যে তথ্যগুলো রয়েছে জাস্ট এগুলো আপনি পূরণ করে দিবেন। আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশনের কপিটা সঙ্গে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।